হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা আমাকে অনেকে রান্নার ভিডিওতে কমেন্ট করেছো, দিদিভাই তুমি কি সত্যি রান্না করো না তোমার মা রান্না করে, তুমি শুধু ভিডিও করো? দেখো, আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু সত্যিই রান্না করতে জানি। তো ওটা একদমই ভুল যে তো আমার মা রান্না করে ওটাও ব্যাপার না। রান্নাটা যেদিন আমি করি সেদিন ভিডিও শ্যুট আমি করি, আর যেদিন মা রান্না করে আমি ভিডিও শ্যুট করি না। আর সত্যি কথা বলতে, তোমরা হয়তো জানো না, আমি তো থাকি মামা বাড়িতে, এখানে মা তো থাকে না, আমি একাই মামা বাড়িতে থাকি। তো এখানে দিদা মামি এরা দুজনেই রান্না করে। তো ওই ভিডিও আমি কোনোদিন শ্যুট করিনি যেগুলো দিদা মামি রান্না করেন, কারণ ওরা প্রত্যেক দিনই করে। আর আমি যেদিন করি সেদিন তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ারও করি। আর আমি তো রান্না মাঝে মধ্যে করি, এমন নয় যে আমি রোজ রোজ রান্না করছি। আমার মুড হলে, আমার ইচ্ছা হলে তখনই আমি রান্না করি। তো আজকে যেমন সকাল সকাল আমাকে বাজার থেকে মাছ এনে দিয়েছিল দাদু, এটাই আমি ধুতে নিয়ে চলে গেছিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে করে আদা রসুন ছাড়িয়েছি। তারপরে দেখি দিদা এখানে শাক ভাজছিল, সবজি টবজি যেগুলো রান্না ছিল, দুটো রান্না দিদা করেছে। আজকে যেহেতু দিদা মাথায় কলপ করবে, হেয়ার কালার করবে, তো ভাবলাম তার জন্য আমি আজকে রান্নাটা করে দিই। আজকে আমার ভিডিও করার মুডও ছিল, রান্না করার মুড ছিল, তো ভাবলাম যাই হোক করাই যায় রান্নাটা। তো এখানে আমি আদা রসুন ছড়ানোর পর এগুলো সব বেটে নিয়েছি মশলাগুলো মিক্সিতে। তারপরে এখানে হচ্ছে গরম তেলে আমি ভালো করে লাল লাল করে এটা ভেজে নিচ্ছি মাছগুলো। আর যেহেতু বড় মা হচ্ছে মাছ রান্নার থেকে ভাজা বেশি পছন্দ করে, তার জন্য বড় মার জন্য ভাজা আলাদা করে রেখে দিয়েছিলাম ভেজে। তারপরে এখানে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আর এখানে আমি মশলায় কী কী দিয়েছি জানো না, যেটা দেয় আর কি, মাছেতে যে মশলা দেয় সেম মশলাই, সেরকম আমি মশলার ভিডিও করিনি। জাস্ট মশলা দিয়ে এখানে জল দিয়ে ফুটার পর জলটা আমি এখানে মাছগুলো অ্যাড করে ছেড়ে দিয়েছিলাম। তোমরা জানি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না, বাট রান্নাটা খুব সুন্দর হয়েছিল। বাড়ির সবাই কিন্তু খুব ভালো হয়েছে, আমাকে অনেক প্রশংসা করেছে। বাট বাড়ির সবাই তো সব সময় প্রশংসাই করবে, কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। সবাইকে আজকের মতন টাটা।